রোজার মাসে বেঁচে যাওয়া বেসন দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি করা যায়। তো যাই হোক, চলেন বেসন দিয়ে চিপস তৈরি করার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি পরিমাণ মতন। বেসনগুলো চেলে নিয়েছি। এবার চুলাইতে আমি গরম পানি দিয়ে দিব। এই যে চুলাইতে গরম পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব খাবার লবণ 1 চামচ, অল্প একটু হলুদ, রান্নার রেগুলার হলুদটাই ব্যবহার করেছি। এখানে কোনো জর্দা আর কালার কোনো কিছু ইউজ করিনি, শুধু হলুদটা ব্যবহার করেছি আমি। এবার আমি বেসনগুলা দিয়ে দিব, যতটুকু লাগবে আমি ঠিক ততটুকুই দিব, বেশি দিব না। এখানে আমার যা লেগেছে তাই আমি দিয়ে দিয়েছি। এবার একটু লাড়া দিয়ে 7 মিনিট 8 মিনিটের জন্য এখানে রেখে দিব ঢাকনা চাপা দিয়ে। 7-8 মিনিট পরে ফিরে এলাম। এবার একটু নেড়ে দিব, খুব ভালোভাবে নেড়ে দিব। এবার নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নেব, ঠান্ডা না করলেও চলে। একটা গ্লাস নিয়েছি, ভালোভাবে মথে নেব। ভালোভাবে যতটা মথা হবে ততটাই সুন্দর হবে। আর হাতে সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। এবার বেলুন ফ্রিতেও আমি লাগিয়ে নিয়েছি তেল। এবার রুটি বেলার পালা। এবার রুটি বেলে নেব। কিন্তু এই রুটিটা বন্ধুরা সত্যি কথা ভালোভাবে বেলা যায় না, উঠে পড়ে। তেল নিয়ে একটু ধৈর্য সহকারে রুটিটা বেলতে হয়। এবার একটা কাটার নিয়েছি, আপনারা যে কোনো কাটার দিয়ে কাটতে পারেন। আমি এটা গাম টেপের ভিতরে ছিল, সেটা নিয়ে কাটতেছি। কুকি কাটার থাকলে তো আর কোনো কথাই নেই, আমার হাতের কাছে ছিল না তাই আমি নিইনি। এবার এভাবে করে সবগুলো আমি একে একে কেটে নেব। সবগুলো কাটা হয়ে গেলে আমি সাইডের অংশগুলো উঠিয়ে নেব। আর এই চিপসগুলো খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে আমার কাছে, তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে দেখে অবশ্যই আপনারা বানাবেন আর কমেন্ট করবেন। আর একটা কথা বন্ধুরা, এটা এই যে বানানোর মধ্যে অনেকটা আছে, বানানোর মধ্যে বলতে সিদ্ধ করার ভিতরে অনেকটা মানে একটু আছে যে আপনারা 7-8 মিনিট ফুটিয়ে নেবেন, সিদ্ধ করে নেবেন। আর মথার সময় ভালোভাবে যত মথবেন ততটাই মানে পিঠাটা ক্রিস্পি হবে, নইলে কিন্তু অতটা ভালো হবে না। এই যে আমার পিঠাগুলো, অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এবার সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে প্রায়, এগুলো উঠিয়ে নিলেই হবে। তারপরে ভালো রোদ উঠেছে, এখন রোদরে দেওয়ার পালা। আমার কুলার ভিতরে আর ধরতেছে না, তার জন্য আমি ফ্রিতেই রেখে দিচ্ছি। তারপর ওই পাত্রটা খালি হলে ওই থালটার ভিতরে রেখে একসাথে করে রোদরে দিব। থালটা ধুয়ে নিব আমি, তারপরে রোদরে দিব। এইগুলো একটু নরম হাতে আলতো হাতে উঠাইতে হয়। এই যে আমি এবার সাইডে যে কাটার পরে কতটা অংশ ডিজাইন করা থাকে, মাঝে মাঝে একটু ভালো দেখা যায়, তাই আমি এবার মাঝে মাঝে একটা করে নিলাম। আমার মেয়েটা এই যে এই একটা অংশ নিলাম, এটা দেখতে ভালো দেখা যাচ্ছে, আমার মেয়েটা খাবে। তো আমি এবার রোদ্রে চলে আসলাম। কি সুন্দর রোদ্রে আমি শুকিয়ে নিয়েছি, খুব সুন্দর রোদ উঠেছিল, খুব সুন্দর ঝনঝন করে ভালোভাবে শুকিয়ে নিয়েছি, একদম মসমস করে। এবার ভাজার পালা, তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, এবার ভেজে নেব। হালকা আছে ভেজে নেব। এটা তো হলুদ কালার দেওয়া আমার, তার জন্য একটু হলুদ কালার, সাদা হবে না। এই যে সবগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনারা যদি পারেন কোনো মশলা ইউজ করতে পারেন, আমি করব না। দেখা হবে আবার নেক্সট